হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন বড় ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি বালুরঘাটের বই মেলাতে। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো আর পুরো মেলাটা দেখতে থাকো। মেলাতে ঢুকেই প্রথমে যেটা আমার নজরে পড়লো তা হলো এই লম্বা লম্বা মানুষগুলো। দেখো বন্ধুরা, এত ভিড় এখানে ছবি তুলতে চাচ্ছিলাম, আর এত ভিড় দেখে ছবি তো এখন তোলা হলো না, দেখা যাক পরে তুলবো। কিন্তু আমাদের সবারই কিন্তু ভালো লাগে, কম বেশি আমরা সবাই অল্প একটু বই পড়েই থাকি। কিন্তু যারা বই পড়তে খুবই ভালোবাসে, এক কথায় যারা বই প্রেমী, তাদের কাছে এটা খুবই পছন্দের মেলা। এখানে শুধুমাত্র ছোটদের বই না, এখানে বড়দেরও বই, এমনকি বিভিন্ন ধরনের গল্পের বইও এসেছে, এমনকি বাংলাদেশেরও বিভিন্ন রকমের বই এসেছে। আর এই দেখো বন্ধুরা, হাতের কাজগুলোকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেই এক সমগ্র আকাশের ন্যায়। তার বিস্তার, ব্যাপ্তি, বৈচিত্র্য, গভীরতা অসীম। সুখ এবং দুঃখে তিনি যেমন সীমাহীন আশ্রয়, তেমন আমাদের আলোকবর্তিকা। নৃত্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল শিল্পী শ্রেয়া সরকার। এর পরবর্তীতে এই মঞ্চে আবারও আমরা দেখব নৃত্যানুষ্ঠান। দেখেছি তোমার নামে সবার প্রথমে কত মধু নামে। সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের এতক্ষণ মজে থাকা। আর এই যুগের বলিষ্ঠ দেখছি এখানে আবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কি সুন্দর দেখো, নাচ করছে। এই দেখো বন্ধুরা, আমার হাজবেন্ডের কাছে ক্যামেরাটা ছিল, বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে, ও সেটারও ভিডিও করেছে। তো বন্ধুরা তখন তো ছবি তুলতে পারিনি, তো এখন দেখছি পুরো ফাঁকা। তো আমি আমার ডার্লিং দুজন মিলে কিছু ছবি তুলে নিলাম। এদিকে ছবি তুলতে তুলতে দেখছি অনেক রাত হয়ে গেছে। তো বন্ধুরা এখন তো বাড়ি ফিরতে হবে। দেখা হবে আবারও কোনো নতুন একটা বড় ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।